আসেনি রে অন গোল কই চিৎকার দেনি গোল ওয়াই নো এলবি ছক্কা আল্লাহ কো বহুত মেতাইছ মাস্ক লাগা মুখের হারা বন্ধ কর ডাকা আদু ও শফিক মিয়া মাহফিলে সান্দাল লাগিয়েছে আর কত দিছি ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা আইনতো গো আইনতো গো একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুক দিয়ে আল্লাহর গজব পড়ে এরকম মানুষ আমাদের লকুরা একজনও নাই রে মার খাবাচ্ছ আরে বেটা তোকে মানুষ কম নাই রে 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বড়ি হুর বিয়া করি বেল্লাই লক্ষ্মীপুরের মাইয়াজিকে জাকুল্লা শফিকুল্লারে টিয়া দিতে এতগুলা চোখের পানিতে আমার বুক বাসে হিসাবে রজনীতি এসি আরে এটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব যে কাঁফাই গেছে কুমিল্লা টাউন হল আমরা চিনতাম না ওখানে জোহান বয়সে দেই রে কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিরা ঠিক নেই এতে সারা দুনিয়া লাড়া খাবার কমকে যেন ব্রিজটা করছে দে অমুকের আত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ আমিও খুশি খুব খুশি আল্লাহু আকবার আমাদের ফরম শ্রদ্ধেয় দুইজন ওস্তাদকে পেয়ে আমার ইসমাইল ভাই আমাদের লুৎফুর রহমান সাহেব আমরা ওনাদের দোয়ার ফসল খুব খুশি ওনাদেরকে ফেলে সাইফুল্লাহ মনির ভাইকে ফেলে কলিজাতে লাগে আলহামদুলিল্লাহ এটা আসলে বললে সময়টা একটু ব্যয় হয় আর কি বক্তৃতার জগৎটা প্রায় গায়ের আইল্যান্ডের কাছে চলে যাচ্ছে আপনারা তো বুঝেন না সবচেয়ে সুন্দর অ্যাথেন্টিক বয়ান হচ্ছে টিচারদের আমি শুনছি আমার ভাই যে বয়ান করছে আমি শীতের ডরে আসতে পারি নাই নিজের সোরের মতো ফলাইছিলাম গুনাহে কাবিরের উপরে যে সুন্দর বয়ান দিছে এর চেয়ে শক্ত সুন্দর রেসালাতের কথা আর কি হতে পারে ও আজ অলরেডি ইসমাইল ভাইয়ের মাধ্যমে হয়ে গেছে লুৎফুর রহমান সাহেব দোয়া করে দিছে কোরআনের একটু মজা বলে দিছে শেষ ঠিক নেই আর আমি আফসারি তো কি মইসালি যাই কে জানে ওয়াজ কিন্তু হয়ে গেছে রেসালাতের যে কথাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে যেভাবে ওয়াজটা প্রেজেন্ট করতেন ঠিক সেভাবে আমার ইসমাইল ভাই কথাটা বলে গেছে আলহামদুলিল্লাহ তোরা তো বেশি শিয়ানা লক্ষ্মীপুরে কমন ভাবে আমার বাইগুয়ে তিনোটা বাইরে রাখবি পরে অন্যগুলারে রাখবি রফিকুল্লাহ শফিকুল্লাহ এতে ভিসে ওই বদালাস্টে নাম ঢুকাবি ওনাদের কথা আমি শুনেছি কত সুন্দর লাগে বাংলাদেশের বক্তা করে যদি কও বলে তোর নামের তাফসিরটা নামের তারকিব করে ওয়াজ করো কি যে দৌড় দিবে হাতে হাদিয়া কিন্তু বেশি এটা তাদেরকে ক্রিটিসাইজ করি না তোদের রুচিও খারাপ হয়ে যা তাদেরকে রাখবি তবে অগ্রাধিকার আলেমকে সর্বাগ্রে ডিসি সাহেব গাড়ি লই যা আর অজ্ঞা হুন্ডা চালাই যা বুড়ো অজ্ঞা ডিসি সাহেবের গাড়িতে ও হুন্ডার সিটকে নিয়ে হচ্ছে ডিসি সাহেব গো হো আর ইউ বুড়িকে গো হো আর ইউ দেখে কাপ থেকে চা করো চা তোলো কাপ করো কয়ম টিসা বুড়িকে কো আই মেড বুড়িকে ডিসি সাহেব করতে আছে আই এম ডিসি বুড়িকে কো আই মেড ডিসি এই ইসমাইল ভাই আর সাইফুল্লাহ মনির বক্তা তৈরি করে সুবহানাল্লাহ কবেটা এটা মনের দুঃখ থেকে বলছি সমগ্র বাংলাদেশে এমন দেখতে পাচ্ছি কক্সবাজারের জমিনে গেলে সেখানে লোকাল বক্তারা চমৎকার কথা বলে এর ঘরে টেঁয়াও দেয় হাস্য ও রফিকুল্লাহ শফিকুল্লারে টেঁয়া দিতে এতগুলা চোখের পানিতে আমার বুক বাসে আমি শফিককে সাহস করছি অন্তত 100 বার বলছি আমার মাহবুব ভাইয়ের নাম কেন নাই রাখবে এগুলো আমাদের নিয়ামত রফিকুল্লাহ আজকে মাল লয়ে যাইবে কই এতের খবর আর হইতাম ওই শেষ ওই ইসমাইল ভাই আর ওই মাহবুব ভাই আর সাইফুল্লাহ মনির ঠিক নেই এই জন্য এগুলো হিসাব করবা এটা আদব এটা নিয়ামত আল্লাহ কলিজের টুকরাদেরকে তুমি কবুল করো আমাকে বুড়িগা জাতীয় বুড়িগা ছোটবেলাও শুনছি এই বুড়িগার ওয়াজ শুনতেরই নয় আর কি মানুষে কইতো আরে বেটা আজকে কি এর ওয়াজ শুনতে এসেছ কইলাম আজ সাইদ হিসাবের ওয়াজ শুনতে এসেছি আরে বেটা ওয়াজ হয়ে গেছে কাইল্লা
কি কাইল্লা ওয়াজ হয়ে গেছে, ও কাইল্লা লুৎফুর রহমান সাহেব যে কাঁপাই গেছে কুমিল্লা টাউন হল, আমরা চিনতাম না। ওখানে জোয়ান বয়সে দেই রে বুড়িয়ে তো আসলে জ্ঞান। সুবহানাল্লাহ। তারা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে আমাদের জন্য, তাদের দোয়ার ফসলে আমরা সাউন্ড বক্স, আসলে কিন্তু আমার মাল নাই রে, ওনাদের ফসমের পরিমাণ এলেম আমাদের নাই। সাবা ফিটি খাইছে এর কি বিত্রে মাল নাই, ওই হকার এগোল্লানি সাফের খেলা উদা বিত্রে সাফও নাই, কিচ্ছু নেই, আসলে ওষুধ বেছে হাতে মাল কামায়। তো এখন আঙ্গ জাতীয় বুড়িয়া কি ওয়াজ শেষ করছে, তোকে শেষ কি আমলটা করেছে, মার্চ করেছে, তোকে হাত উড়েছে, কি উঠেছে, হাত উড়েছে, কইছে তো করে ডাইনার তো কিতা আমল নামার জান্নাতের টিকিট দিয়ে ফেললে, ঠিক নি রে, হাত উড়েছে নি, হাতে তো ধরে আজকে ওয়াজ চলবো যা হারে, ঠিক নেই। আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্য হইতে আছে, 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে, আদ্য 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 মাস্ক লাগা, আদ্য মাস্ক লাগা, আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ নাই। রেডি? 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডিজ লাগাইছে, করের ফলে বুড়িকে কয় কহুতরে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেলেছ, এরে কানো দড়া লাগাইব রে গ্যারামিরা, শেষ করছ। ঠিক কানো দড়া লাগালাইছে আল্লাহ, ঠিক নি রে, ওই সব দোনো কানো দড়া, নাক কাটা গেছি নি, অর্ধেক অর্ধেক হয়েছি নি, না হয়েছি নি, মুখে সুন কালি, এ সুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা, এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে। আজ যদি কিয়ামতের জন্য মরি, এই কুত্তা মাস্ক এটা লাগাইতাম না, মতে আর যা করতে করো গায়ে তোর চিনি, আস্তে একটা মানুষের। আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ হাট করছে, আমি আল্লাহর দানি হয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম না, তুই সার্জিক্যাল মাস্কটা লাগা। কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো। 40 কারণে তো আল্লাহ দোয়াইতে আছে, আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ কই দি না, সবিকের টিয়া তো আই খেয়েছি, আই সুবহানাল্লাহ কই, তুই কি কইবি নি? মেজাজ খারাপ করিচ্ছে, শরীর ভালো ন, সুবহানাল্লাহ ক, কাজ আদায় কর, আবার ক, ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে রে, কইছে, সুবহানাল্লাহ ক। আবার একই মাদ্দা আইয়ে দাদি 9 সূরা 10 থেকে 11 আয়াত, সুবহানাল্লাহ। আইয়ে দা হাতের মধ্যে শক্তি বেশি, এত যদিও ছোট অঙ্গ কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিরা, ঠিক নেই, এতে সারা দুনিয়া লাগাবার। কমকে যেন ব্রিজটা করছে দে, অমুকের হাত আছে, এটা ভালো অর্থে নিছে, মানে ওনার ফাইল সাইন দিছে, ফাইলিং করছে, মুভ করছে। আবার খুন একটা হইলে জকসিন, অমুকের রাত আছে, হেতে রাত ছাড়া হত্যা এটা হয় না, অত হেতে রয়েছে ডাকা, মানে সিস্টেমে আর কি, আত প্রায় 50 অর্থে হয়। তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ আত দোয়ার, আর তবু জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব, নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো, এই রহস্যটা ভাই কইম। 40টা কারণ 8-10টা কইম, সুন্দর সুন্দর গান গজল শুনি, জানি তো তোরা কিনলে এসব যুবকেরা, এডিও তো করে মেডিসিন দিছে ইনশাল্লাহ, আমিন করে। 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আদোয়া দিবস বার করছে। বিশ্ব আদোয়া দিবস, কত দিবস আছে রে, ওই নোট করছি কোরআনে কারিম, তো 136টা দিবস আমি লিখছি কোরআনে কারিম দি, আয়াত দিয়ে আল্লাহ বলছে। আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে, মানে অন দিন হলো 365 দিন, 1 বছর অন দিবস যা বার করছে আল্লাহ, বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে। 2008 সালে বানাইছে বিশ্ব হাত ধোয়া দিবস, আল্লাহকে খাড়া তেল উঠে ইমতো গো, তখন 2020 সালে আদ্য হাইতে আছে, আদ্য 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 আদ্য, তুই আদ্য মাস্ক লাগা, মাস্ক লাগা। 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব হাত ধোয়া দিবস আগে ফরজ করে দিছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম
ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমারে বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত দুইবারে বান্ধা, তোমাদের ফেস দুইবা, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে দুইবা, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত দুইবা। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না? মুসলমান আসি যা, এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছো, তাই দোকান কি আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন্ধে কিয়ের প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহকে কিয়ের হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবেল্লাই ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, হয় আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি এই জানাজা ফিল্ড করে দাও, পরে পুরো ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কিয়ের প্যান্ডেল করস বেড়া, কিয়ের প্যান্ডেল দেখছো? তুই প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ গো, লিল্লাহ তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর মারে ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার, মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব, আমিন। যদি তুমি ডান হাতে আমলনামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান, এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল আজারি ধরো, আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা। আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লা শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব। এইভাবে 2টা হাত ছিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। ও মাবুদ আপনি মহান, আল্লাহ করে মসজিদে কো আয় মহান আলা, তুই কেন জানোস? আল্লাহ জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি। পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ কর তুই যে রব্বি, আমার যে রব কইস, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছেন, একটাই অনন্য। আরে করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মসজিদি কয় বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। বাইশটি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন, অবাক হয়ে যাবি। 810 কোটি মানুষ, সাইন নকল করা যায়, স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টেয়া সব উড়ালে তিরবি। কিন্তু এ আতের ইটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোটেক্ট, মুসাফির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবো। ওই বিশ্ব আদোয়া দিবস সেটা মানন লাগবো। স্টকহোম সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মেলে না। আহা রে, মেলে না রে।
যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়া আছে, ওমা দরজা খুলিছে দে, ওমা কারো বয়সের লগে বয়স মেলেনি। এ কোম্পানির নাম মুসাফির। এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে তোরে সাড়া ভাইঙ্গো ভাইঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কই ফেললে আর মানা করছে, আয় কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস, নারকেল গাছের দিকে তাকাইবি বাকলগুলা সেজদা পড়ে রয়েছে, সুপারি গাছের দিকে তাকাইবা সেজদা পড়ে রয়েছে, গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে মুটরুকু করে, তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না, অনুফর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিনের উজু করা ছাড়িয়ে আদ্য, আর তুই আদ্য আগে আদ্য আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শেখ, শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শেখ, শিখরে ভাই নামাজের সাধন, ঠিক না? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফি মিমে যুগ না হইলে, আলিফি মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। আমরা তামাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি, কোনো পড়া কোনো পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ এটা, পবিত্র হাতের লেখা। আমি মাওলার গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দো, হাত দুই আমার গ্রন্থ ধরো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়া লেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? করুণার ভিতরে হান্দাই গেছে। তাফসির মাহফিল আল্লাহ লেখা করুণাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় হয়ে গেছে, করুণার ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, থো আদ্য পড়া বন্ধ কর, অটো ফাঁস। তোর কথা কয় কি ফাঁস? যা যা যা, তুই বইও থড়িয়ে লেছ, অটো ফাঁস। তোর আর হরণ লাগতো না, তুই বিজ্ঞানী জ্ঞান, থো তোর বিজ্ঞান মায়ের লোক অজ্ঞান করি ডাকাইতে রোলা যা, ঠিক না? আল্লাহকে হড়া আয় নাজিল করলাম। ও বান্দা, হড়া যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তামাম পৃথিবীতে পড়া লেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে,
যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ার উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলা এই মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান। তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুঝছি কিতা হজ্জ থড়গই হড়ালে বন্ধ, অটো পাস কি পাস আদ্দো আদ্দো ওরা তো। ওই ইসমাইল ভাই ৬-৭ মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সায়দে আতুনো, আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিগো রফি গায়ে সত্যি বোধ তো মাল কামাইছত কিনলে সত্য মাদ্রাসা যা ফাজলে হরাস ফাজলে সিগা আর না হলানি কিতা হরাস সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তামাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হড়ালে হইতো না আদ্য অটো পাস আদ্য পড়বিনি কোরআন। তোর হলাম আইয়ারে 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে। মাগো আমি হতাতুড়ি বই গেছি, আমার ভাই বয়ান আমি শুনছি ঘরের ভিত্তে থাই, আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবো, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার। ঘুমাইয়ানি রে তুই হলাম আইয়ারে হরাস, হান মারি মাছ মারি ডুলা ধরি দুকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কইছে বহুত বচ্চো তোর হড়ালে যা তুই অটো পাস, যা তুই অটো পাস। আতকুল আতের ওয়াজ চলে, আতকি ইচ্ছত আত রানের ভিত্তি নি ঢুকেছ ডাকাত, আতকুল এমনিতে যা অটো পাস। তাইলে কোরআন পড়বি নি? কোরআন পড়বি নি? ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে, কাল্লা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এই খোদার কাডারা কোরআন হরে না, দেখবেন কাল্লা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের চাঁদা আর আফসারির শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলর সব কই এলেছে। এরে তোরা আসল হাম তাহন। এখন মুসলমান সমাজে 2 শরীফ তেলাওয়াত হয়। 1 শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর 1 শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই রে, ঠিক নি রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি ঘটায়। আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমারে চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন কও না? এটারে কলজাত না লওয়া পর্যন্ত বিশ্বের সাইত্য ন আল্লাহ সাইত্য নরে বলে আফসারি তুমি বুঝি বিশ্ব বই গেছো সাফা কত হেড। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তা আঙ্গুর উদ বুল বুঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করবি আঙ্গ গ্রামের উজুরে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করিচ্ছে সোজা বইটা কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আটকা দুইটা ক্যাডার খাড়াবি আর উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লে তো সবটি মরবো তো, আর্থিং হয়ে যাবো তো। আটকা এতে আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি তারে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে।
15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিকই কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক নি রে? তো তুই বইরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের সকল অনুফরমানের শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহরে আই দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি, আমাদের খাচ্ছত পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আসো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, ওযু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। এক সপ্তাহে একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইয়েন না, দেখো কেন আইতে ভাই, অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিব, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হনো করে আদরে কোলে তুলিয়া, আদরে তিরি কোলে তুলতে ধরতেই বলতো সহজতে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি কমু কেন? যুবক, এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে, ওরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার ভিসা দেওয়া আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে কি এরকম সুঘ্রাণ আছে না? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ ওযু করলে নাই, যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আসকা কজুর কলজা হাডিজের কিতা যা মরে যে তুই যুবক তো তোরে চোখ দিতে জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ। নবীর কথা মিশেনি। আর আমার বুড়ারা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে কজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেনতে দোয়ানো একটু কুসুকিরিকে কথা না শুনলে আট ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাবাচ্ছে বুড়িয়া যৌবনত্ব সালসা কেনে, জুমুরতু মডার্ন হারবাল কেনে।
বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ্য তোরে 400, বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস না, কনা হইতো না আরো বাড়েন। কিন্তু বুড়িয়া মাছ মূলায় খেয়াল হইল ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসে দেহিটার দিকে খেয়াল, আসলে মাছওয়ালার দিকে চায় রয়েছে, কান কিন্তু দিকে খাড়া রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবগে যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে ভগট মাল বার করে দিই, কদ এক বোতল বড়ি দাও আরে আনছে এতে মাছ মুলাইছে দিডি হইলে এত সিটিং বেজে, আসলে এত শালসব কেমনে যাইব দোয়ানো কিতা কইরে মনের আনে হুরা ফাইল মারে দিছে। বুড়িয়ে কই এরকম করো, কালা মারছে একটু শরবত খাইয়ে, আসলে বাবা কি রে সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক তুই বুঝলি না, বুঝলি না রে, তুই কেমনে কস আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। কিতে রে কস তুই? আমার 10 টাকার মনোকষ্ট আসে। আয় যুবক, আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে নেব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দিয়ে তুই এত পাগল পার হয়ে গেছো? মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া ফুয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুলে হের ডক আরো বেশি। ওই অস্তে সুবহানাল্লাহ, ইয়ানো সুবহানাল্লাহ, ইয়ানো সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজও গোসি গাড়িচ্ছে। আমার চোখ বেয়ে গাল বেয়ে পানি ছুটতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার, বুঝুত্তি তোকে জাতীয় ভাবি। কামের কিছু হয় যাচ্ছে নাই, কান্দেন কা, কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোকগ্রাহক কনসেপ্ট করতে পারে, ক্যামেরা মাত্র 7 রং ধরে রে ধরে। আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন আর কি, তোরা তো এমনি সার ডকুল গেল। ইরি আল্লাহ কিতে চাইতেছে হুন্ডারি। আমি এক নজর দিয়ে এবার কাঁদি, শর্ট প্যান্ট পরা তো। আমার মাইয়া ফোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সাথে কয় আমরা কান্দেন কাজ হয় যেছে না, কইলাম কাঁদতে আছি মনো কি লাই, এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি, হায় হায় মা, মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আছো কোন যুবক, কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব। তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না?
তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতে আসস্কা আরে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেয়া যায়, সাউন্ড অন করসা। ওরে দেখছো আর বান্দাবান্দি জকসিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা দেখে ন? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আয়, আল্লাহ জাল্লা শানু কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ অন শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদি, কুল ইন্নাল ফাদলা বিয়াদি, হতে পারে, থাকতে পারে, হবে। সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু, বাদ দে তুই আফসারির হাত দেখছি কি তা কর আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলে টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলিরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে আপ বহুত কল্যাণ হয়ে গেছে, আদ্য থো তোদের আপ। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজিট। ও নবী আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগুঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আর অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতেরে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো?
শুধু শুধু অপচয় করো, যেন পয়সা দেওয়ানোর দরকার নাই সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য আলেন আতার কালাই বন্ধ তোমার আপ, সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হান্দা আইসিইউ থামতা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, ব্রাজিলের গুণ আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বললেই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক? আল্লাহ আততালি দেশ আদ্য আদ্য ফেরতেনি কোথা আসেনি অন স্টেডিয়াম, আসেনি রে অন গোল কই চিৎকার দেয়নি, গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাইছ, মাস্ক লাগা মাস্ক লাগা, মুখের হারা বন্ধ কর, ডাকা আদ্য। ও শফিক মিয়া মাহফিলে সান্দাল লাগিয়েছে আর কত দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা আইনতো গো আইনতো গো, একজনে খরচ দিয়ে লাইতো কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা, আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুক আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজনও নাই রে, মার খাবাচ্ছ আরে বেটা তোকে মানুষ কম নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি বেল্লাই, লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মাইয়ার বাকো হইতো না, এ চেকালাম বাট খেলি না, ওলার কাছে দিতাম না, ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন, মাইয়ার বা তো আসলে রেট উঠে বেল্লাই ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছি, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না বাইর মতো করি ক, আরে না তোর কোরআনের সান্দাল লাগিয়েছে, কতবার গেছে যুবকেরা রথ খয় জুতা 3 জোড়া হয়ে গেছে, এডি আর করবি নি, করবি মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি, দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এ কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায়, ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে কইলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন, আই বিয়ে ওড়াইব, দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনার বেতন পান 5,000 টাকা, আমার মাইয়া সেন্সুরিন দিতে আপনাজে, তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমনে আমার মাইয়ারে চালাবেন 5,000 টাকা দিয়ে, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তিরপি টিয়া দিবি দুগা, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামেন, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আনবি, বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 দিছ লিয়ে আইবি, হুজুরেরা বাইর কথা হুঁ আমি টিয়া দেন মিয়া মূলবাদ ফাইজলামি লাড়াও টাকা দাও, ভাই সব আল্লাহ দিব। তো আঙ্গো বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব, কোরআনের বেলা কমাতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোর সব কমাই রাখবি, আদ্য তুই আদ্য, ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই সাসা এই লটকানি কোন যায় শেষ হয়, এত রঙ্গ ঘুরিচ্ছে। করোনা ভাইরাস তো তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই, আল্লাহর কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজাত লবি, মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি, সুবহানাল্লাহ কর। আজ যাই ইসমাইল বের ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবির লাইও কিছু দিছি, তুই দিছ তুই এত সব শফিকে আঙ্গরে করে দিব, আর ইজ্ঞা বাইর হুজুর ইজ্ঞারে 2 টিয়া দিব, আফসারির হ্যাট আর ইজ্ঞার হ্যাট সামান্য, বিশেষ বক্তারে 65 টিয়া দিস বেটা, মেজাজ খারাপ করিচ্ছে। একখানো আই 50 মিনিট ওয়াজ করছি, আরে টিয়া দিয়ে লিছি কত টি কইতাম না ক্যামেরা যার কই, আর ওকে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আরে দুগা ভাত খাবানো, তোর বিবেকে কুত্তা মুচ্ছে সিটিং, ঠিক না রে? ইসমাইল ভাইরে দেখলে কোলো লবি টিয়া দিবি, আঙ্গটে তোকে ফকটো দিয়ে লেবি, ফক আঙ্গটে দিয়ে লেবি, আড়া তোকে টিচার ন কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার হিসুদি বই যাবি, বলে ধরেন আমজা করি ধরেন সালাবি। আলেমের করে লওয়া মানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর তোর কাছে লওয়া, সুবহানাল্লাহ কর। চিনলি না রে, চিনলি না,
তারা মনে করছে হুজুর এটা কিতা বোঝে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তো করে দোয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতের 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছেন, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই, তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুরের সাইরেনার দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি, ওরে বাহরে অন্তর বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বোঝে না, হুজুরে যা বোঝে তুই নয় এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের এই চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে, সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো মানুষ জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলে কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষ মরে গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়ানো বক্তৃতা নাই, হুজুরে জানাজা আলো আইও হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে, আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন হেতে পর্যন্ত আচ্ছা হালা, তোর হালা দিই বেড়া, তোর কে আছে? তুই দেখতিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল, আদৌ লম্বা হয়েছে দেন বেশি পর্যন্ত নেই, বেশি নয় বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমাণু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই ওনারে যিনি পানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ হাত দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনার টাওয়ারে, আপনারে থ্যাংক ইউ দিতে আছি, আল্লাহ কো হাই বেঁচে থাক আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস।
এই মোবাইল যে বানাইছে সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বন্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো কি রে, দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা হয় অরুজ। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন, ঠিক কিনা? মেঘেরে কানে ধরি কোটি কোটি টন, মেঘেরে বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো, অসাধারণ না, নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিকড় থেকে শিকড়ে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গর রড দেয়। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত, এক বুড়িয়া দিছে 2 মন কচু, মা বাবার নামে, মরাবার নামে, অমুক অমুকের মা বাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কন মার হাবা। আমি দিছি 80, বুড়িয়া আমারে কন এটি বেড়ে কয় না তো বুড়িয়ার, বুঝি কেবল এগুলা লুজ হয়ে গেছে। আমরা আসলেন কা? বললাম যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত গজন টনসলে দিচ্ছে। এ ভাই সব রড দেয় কে রে? আর আজরে তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমে চা খায়, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবানি আইলাহা না, আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে, ঠিক রে? এ সাধারণ মুত্রা লোহা ইয়ান তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক নি রে? 60 ঠেঙ্গের টাওয়ার খাড়া দিছে জমুরের কাছে এভাবে, টাবা টাবা এ আজকেরাফের লোহা। এ টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি গুলি তোলা দিয়ে, রাইফেল গুলি দিয়ে মুতি দেয়। কতর মতো লোহার গাত মুততে হারিনি ডাকাইতে যাও না, ঠিক কিনা? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা, এ জড় পদার্থ লোহা, যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের ফলের শফিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000, কয় হাজার, 750 কোটি মানুষকে শফিকের আল্লাহ আগল বানাইছে, টিয়াই শেষ, ঠিক নি? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারের টিকিটে সাইরক করে লে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার, ওকে ব্যাগে করে চাইলে তোর টিয়া তো খাই লেছে। আজ থেকে 10 বছর আগে যদি করতো বিঘে এসে টিয়া দেয়, তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয়, বুড়িয়া ফোলারে কোবাইতো, কত তোর আব্বা করে ফুল নাড়া আসলে, তুই তো নাড়ার করে নাড়া ডাকায়, ও গোলাম নাড়া মোবাইলে কেন টিয়া দেয়? ওন ঠিকই মোবাইলে টিয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ?
কি কাশ তোর ঘুমাইয়ে গে ওয়াজটা তো 2% করি না 98% শেষ করি ইনশাআল্লাহ আমিন ক না সেটাই রেডি তো এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে এত ইন্টারনেটে টেয়া দিও মাগো এত টেয়া নেটে আতাই লই গেছে ঠিক আছে 26 তারিখ আইসে একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে এবারে মেয়ের টিকিট ইয়ান লই ঘুরে গারে হে আন্দি এ বিমান বালা তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি আয় লক্ষ্মীপুর তো আছি কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস আর না হ্যাঁ ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার কাম টু মি আসো আসো আমার দিকে ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চাপার মারি এ টিকিটে সাইলেন লেয়া ওই 24 অরবের কল মাল্লা নি আর কি এটা দিয়ে সিল দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকা লাইছে ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাড়িছে ও এটা নি কিতা ঘটনা সিট টিটো নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ওমা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 গো আছে বিমানবালা হাফ পেন দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওহন বিয়ে করলে না দেখতে ঘটনাটা করতে সুলটা লাড়া খাবাইয়ে কফি ধরে হ্যাভ সাম সুইট কফি স্যার এক্সকিউজ মি বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া আর হিয়ানে চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নি রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসাম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না গো ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শ একটা প্রাণীর নাম 900 তাইলে বাসাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝেন শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয় ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতান আরবি কি ডো কতবার হয় 624 রকমে রূপান্তরিত 624 রকমের মানা হয় আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইনটু দেয় হাজার হাজার মানা একটা অর্থের হয় সুবহানাল্লাহ কবরা আলিফ বেতে হড়িয়ে তুই সার্ভিসে মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় এবারও ধরতে পারি না গায়ে রিল ফেললে এক অর্থ গায়ে রাল ফেললে আরেক অর্থ গায়ে রুল ফেললে আরেক অর্থ এবার ভাষাটা কেমন নবীরে এমনে ফাটানো যেরকম নবী সেরকম ভাষা সুবহানাল্লাহ নাই তোর ঘুমাইয়া নি রে বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজটা নষ্ট হয়ে যাবে বুড়া কাজ দে তো এবার বুঝছেন নি আরবি ভাষা কারে কর হিডা আরেক রাষ্ট্রের কথা হে দিকে আয় যাইতাম না এবার শফিকে গেছে ও মা গো ওই যে বলছিলাম কাসাম দিহাকা এর অর্থ কি পরিপূর্ণ প্রাণী ও পাত্র ফান পাত্র মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন্য পরিপূর্ণ ফান পাত্র ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি ফরা বিমানবালা শাড়িটারে এক হাতে ধরি আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে সরাবান্ত হুরাটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায় আপনারও দেয়া যায় শাড়িও দেয়া যায় শাড়ি দিয়ে একটু নজর করছেন আর কি চা খাইবেন না শাড়ির ভিতরে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায় লাড়া খায় সুবহানাল্লাহ ওয়ারা মুখা সাহাকিহা মিন ওয়ারাই যালিক আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা এভাবে লাড়া দি কয় বস ধরে নে খান ঠিক কিনা নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ের মাথার ওড়নার লাড়াটা দেখতি তোরা পাগল করা হয়ে যেতি মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায় আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ মাইজদি শর্ট মার্কেটে যে যাস দেখছো তুই এটা দি ভাইয়া কই আমরা লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া ঠিক কিনা ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন
ভাই আপনি এফএসি হুন্ডা 170 সিসি হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেঁপে উঠে, আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেডর তো ভাইয়া, আবার আসিব ফিরে এই বাংলা ভাইয়া, এর কথা কয় না। এবার শফিকে তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয়, কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তত ইয়াতের বিমান সত্য গো, সত্য গো। এ 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা, কুত্তাগুলা মরা গরু খায়, কুত্ত গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি রে, মিশানি। কুত্তারে মারি ফেললে চাইনিজ কুড়েল দিয়ে কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছো, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য ঠিক না? তাইলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা, তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লোকে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলে রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে, এক সুরে। আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো, মোবাইলে না কথা কয়। তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া আই জান্নাতের টিকিট দিতেন না বন্দা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছ? তাহার আল্লাহর কোরআন দিচ্ছতি, আলেমুল আমার লগে মুসাফা দি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই হাত দি। তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্দা, কথা ঠিক কিনা? এরপরে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগানো এইভাবে এভাবে উঠছি, হুন্ডারে এইভাবে চাপ দিই, সাগরকে আর আকাশারে লই যা মাইয়া একগেরে দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দিব, মুখে কইব তুই স্টপ, হাতে কইয়া লাইব। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসি দিব ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে না, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে? মন ঠিক আছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব আমরা ইয়ার সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ চামড়া এই হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে, এতে হিসি ছিল বেডির গাঠ ডুলি হয়েছে এভাবে। এ চামড়া দি মজা পাইছে, চামড়া এটা কই এলাইব, ইয়া মাতা সাধু জুলো দুখন তাদের চামড়া সাক্ষী দিব, আতে তো কইব কইব চামড়াও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আত এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন, পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমাইরে, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে আছে, ঠিক না? ওই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি
কথা কস থাকা আত খুলিয়ে লাইম জোরে কন দি ভাবিরে বাড়িতে এমনি ধরিয়েন হাতিটাইও ভালো লাগতো না অন্যটাই ভালো লাগতো না ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন ও মাগো কইব কিতারে ভাবিও এমনি দিয়ে উঠবে আমনো এমনি দিয়ে উঠবে না এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কন লাগবো আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা রফিকুল্লাহর হাত রে ও হাত তুই ঠিক আছে সত্যি রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না হাত দিয়ে চাইস রাস্তা খাইস না ঠিক না কোন মানুষের দেখবেন তারপরে হাসর মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব রাস্তা কি রে মিয়ার হাসাদি রোড বার হয় কোনো রাস্তা গাই এলে যদি কথা ঠিক কিনা এ হাতেরে মরার আগে আপনি হিসাব নেবেন আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন আপনি আরে কথা দেন আল্লাহ আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছত কথা দিলাম আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব ঠিক কিনা এবার আসামি নিজে সামড়া রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব ও রফিকুল্লাহ সামড়া দেখেন আল্লাহ কিভাবে কোট করছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন রফিকুল্লাহ সামড়ারে কইব কি রে ডানা কত না সিএনজির মধ্যে লাগছি এরি ঘুমাতে বাড়ি গেছি তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা এবার সামড়া কইব রফিকুল্লাহ আমারে সে আল্লাহ কথা কইবেলা যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামড়া যে আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দি ভিডিও কল দি কথা কইছেন এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে রফিকুল্লাহ চুপ ঢাকায় স্টপ এবার আমার আল্লাহ কইবে বান্দা সুখ লাগেনি ঘটনা কি এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে কথা ঠিক কিনা তুই দুনিয়াল্লাহ খুশি যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া ঠিক কিনা যত দুঃখী রে বন্ধু তোমার লাগে তুমি কি এর দুঃখী এটি তুমি বাস লইছ তুমি প্রেমের বাস লইছ আসলে তুমি খুশি জকশনের লাগি তুমি জান্নাতের হুর দেখি না তুমি আল্লাহর কাছে চাইবা ঠিক কিনা যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া ঠিক না আফসারি সাহেব জান্নাতের হুর কোথায় দেখবো আমরা কোন সিনেমা হলে কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায় সূরা নাবাতে দেখা যায় সূরা ওয়াকিয়াতে দেখা যায় ঠিক না যুবক তোমার গান এভাবে হবে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিনে সোনার দেহ হইতাছে মলিন ঠিক কিনা প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে করারে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া আহা ঠিক না এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী এই হাতে আপনি কি করতেছেন আপনি দেখেন না সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাইলেছে আল্লাহকে তোর এই হাত আমি এই জন্য বানাইছি বান্দারে তোর এই হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি তোর এই হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করে ফেললাই আসসালামু আলাইকুম জি বস আমার গ্রামের মানুষ ভালো আছে তারে উপকার করেন তার চাকরিটা দিয়ে দেন রাস্তাটা করে দেন তুই ফোন দিই হ্যাঁ তেরে জেল কাটাই দিয়েছে আহা 40 খান দিয়ে দিছ মামলা কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে তোর কথা কয় না এ হাত দিয়ে ভালো কাজ করেন এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে দুনিয়ার কেউ কিছু না বলুক তবে আল্লাহ আপনাকে নেক দিবে ঠিক কিনা আমরা হাত দিয়ে বাঁশ দিতে আছি শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ ঠিক কিনা
সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না। এতে হাতের ফিসে লাগা, হাতের ফিসে লাগা, গ্রামে যদি কেউ ওঠে এত উট্টুকা, ঠিক কিনা? আমাকে জাতীয় খেলা কি? কবাডি। কি ধরে কথা কসা কি ধরে? কবাডি খেলা। তো ভাই সাহেব, আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটার ইংরেজিতে, কি ধরে কয়? আমরা মরে গেলে মেম্বার সাহেব বাদ দিকে স্যার, আমরা মরে গেলে কবর অব্দি কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাঁশ দিই, ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশ মুয়ের তলে। এই বাঁশের লগে আমার জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতো, এত 10 জনের সাবে, আরো একজনের ঠ্যাং ধরি টানে, এত টিক 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 এত যাইতে লাগে। সেগুলো কনা যাবি গোলামের হোল ব্যাক হিসে আহে। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাফের ধরে হিসে টানো। ইচ্ছা ব্যাট জিচ্ছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই এই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক, এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই, তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দারে, তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এই হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের ঘরে মুসাফা দিছত, বান্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বান্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? ওর কথা কেন বাঁশ দিবেন নি? তবে 60টা আনা কইলাম, 36টা বস্তানো রয়ে গেছে, ঠিক নি রে? তো একটা গানটা চালাছে একটু, রেডি। ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick, take it, make it, pitch, pip, decorate the wall, bridal chamber, by the wall, is to is remember, you're not bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stage honor. You are a nation light, not as ruler. You should be heartthrobbers and solar. You can sun stick, bamboo stick. Oh dear, everywhere in Bangladesh bamboo clump influences prosper jam. In Bangladesh bamboo clump influences prosper jam. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall, is to is remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বানাও, সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 810 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও, যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়াল, এজ টু এজ রিমেম্বার। কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক কি না? আলেমেরা পর্যন্ত আলেমেরে গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নাই। তুমি হচ্ছে সৌর বিদ্যুৎ, মানুষকে উপকার করো, একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ,
স্কার স্টারিস্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ হোল ব্যাগ হোল ব্যাগ কাবাডি খেলার সিস্টেম হলে এত হিসে টানো উঠবি কা নিচে নাম নিচে নাম নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারা জিন্দিগি বাঁশ দিস, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ায়। তুই এ বাঁশ না দিতি কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি, হেতেরে মরার বাঁশ দিচ্ছে। ওরে কথা কয় না। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে বেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদোয়াইছি, এবার বালা বালা খানা খা না, আদোয়াই তোকে রিজিক পর্যন্ত বন্ধ করব, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই ওকে বিদেশ তো আছে, মিজান ভাই শুনিল, এবার এত খালি শরম দেয় ও সবিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইসত, লন্ডন তুই আইসত, আদোয়ালি না, এত খালি শরম দেয় আদোয়ালি না। এবার এত এটা মাইন্ড করছে। 2000 দাওয়াত দিছে মেহমান, কয় হাজার? শুক্রবারে কইও জুমা হরিবে কার ভাই ওদের আদোয়াইবার আশা করছে আইয়ের বড় ও জসিমের ডেকারেশন করছে সুর তরঙ্গ, 2000 লোকের ডেকারেশন করি, প্লেট টেলেট হান্ডি মান্ডি বাবসি টাবসি সব বেশি, বেগুন জুমা হরি, ইসমাইল ভাই নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি, আলোচনা ভালো করে তো। এবার বেগুন ডায়াবেটিসের রোগী ফেন্সিবুলজের বেগুন বোরফাইনারা আইসে খাই ফেললাই, আবদি ভরেছে কিরে কুত্তাও কেউ না, ঘটনা কি? বিয়ে বা একটা সিগন্যাল আছে, কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবা কবি করে, কবা আফসারি সাহেব খানা ভালো আড়া কুত্তা কুত্তারে কামড়াইয়ের কিন্তু গোস্ত ভালো আঙ্গুর হাড্ডি মেলাছে, কিরে এতে যে 2000 লোক আনলো, কুত্তারও কেউ নাই, ঘটনাটা কিটা? আবদি ভরেছে মিজান ভাই। এবার ওকে মিলি কিরে ইয়ে আয় রে এদিকে খানাদের সাথে, হ্যাঁ খানার কি রান্না করলো কথা আছে না, ওমা কিতে গো সামনে ডায়াবেটিস রোগী গা কাঁপে, 2:30 বাজে গেছে, ঢাকায় গোলামেরুত না তোরা ব্যাকে আরো গেছে, আদোয়াইতাম আদোয়াইছি রঙ হইজ আল্লাহ তোকে আদোয়াই বইয়ের, আর অল্প সবর কর, অল্প সবর কর, সব লকডাউন, এখনো সুযোগ আছে, আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মোনা সব খুলি দিলাম, ঠিক কি না? না তো করে মারিয়ে লিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কি না? আল্লাহকে কি রে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ 30 ব্যাংক টেয়া তুই সব অন্তর টেয়া বাঁচায় না। আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও নবী আবু লাহাব আপনার সাথে এ হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি, তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইফ বা সিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতেরে অসিনা বেড়ামে হে দচ্ছে গো মা গো দচ্ছে, এ লাইফ বা সিটিং মারা গেছে, আর হেতে লাশ কেউ ডরে ধরে না, করোনা ভাইরাস আয়া হ্যাঁ। এবার তারে কি করবো? সুদান নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলিম নাইজেরিয়ার বদিল্লা রায়, এতে লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাতের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতনও খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয় অ্যাম্বুলেন্স তো টানিয়েলা কির এতে কবর দিয়ে টানিয়েলা, কিতা কিতা মাস্ক টাক চিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয়, ওলামাইয়া সব দায় জকসিন হার হয়েছে, ঠিক কিনা? টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহুম্মা আমিন, শাহবুরের কানা আমিন, ঠিক নি রে? ওরে কথা কো ঠিক নি রে? টানি এলাইব আল্লাহ তো করে, আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডম আল্লাহ কে দেয়াস, ওই তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা, সে আল্লাহ আসেনি এরে, সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তুনো খারাপ হয়ে গেছ। আবু জেহেল না সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই, কিন্তু হাতে ইচ্ছে হলো এতে মানুষ বালা সাঙ্গ তুনো এতে বালা মানুষ আফসার হিসেবে এটা কইছেন তাদের ইমান তো যাইব, হেতে কেন বালা, হেতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, হেতে আচ্ছা কোরআন না শুনলে হেতের বালা লাগে না গো, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বোর মার খাইছে কে? আবু জেহেল। কে রে? আবু জেহেল বেশি ম্যাডামের মার খাইছে, তোরা খাইছ তুই কোনো? কে কয় না? আর একদিন হলো মার খাইছ,
যে গালিগালার জীবনে শুনুস বিয়ের হরে শুনছত হেতি কথা কইতেছেন হেতির কুত্তা কামড়াছে নাই রে তোর আব্বাইয়া বিল তুলিতে দে হামসা ভাই নুর আলী জর্দে তিট্টি পরি দিতে ইয়া জুমুর জার জিজ্ঞেস নি কিতে লাগবে কই নুর নাই জানি হেতির কুত্তা দুগা একত্তর কামড় দিছে এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে করে আজ যেটা আসতে দিন মাছ হালাত করি এতকে ফিরি যেত এত করতে পারবো নি পুতুরকে করতে পারবো নি এত মাছ নাই দেখছেন নি কথা কয় যে হেরে কুত্তা কামড়াছে এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে আরে মার খাবাচ্ছে কত দাগে আরে মার খাবার লাগে পারিলে আরে ভাতও খাবাইতো নাই রে নাই রে অজ্ঞা মানুষ আত উঠেছে জীবনে বোর মায়ের খাস ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দোচ্ছি গো ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী তাও লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মায়ের খাইছে গো খাইছে কি হুজুর আলী আব্দুল গাইব এটা তো আমি অ্যানালাইসিস করি আমি সমাজ বিজ্ঞানের ছাত্র তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লইলা এক এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে ইতি কইলা কুত্তা কয়নি রে ও অনেকে শর্মে কয় না কয়নি রে কবিল কয় না কয়নি রে বলুন চুপ কবিল কয় না আবু জাহেলের দুইটা কানে গাল সবার দিছে তুই সিটেক সিন খাও এত রাত কিল্লা দরপড় করো ক ম্যাডাম গো কিতে সিটিং কয় আমার বালা লাগে না কিল্লা মোহাম্মদের মুখে কোরআন না শুনলে আর ভালো লাগে না কদিনও না আইন পাস করছে মাহফিল বন্ধন কিনলে ভালো লাগে না বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর এত মধুর রে কোরআনের এমন মোহনী শক্তি আছে শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন ও আফসার হিসাব আপনাকে মনে যায় তাই তাঙ্গর মফিজের মতো তাঙ্গর হুনাইদের মেয়ে হাইজলামি লাড়ান কোরআনের কারণে সমগ্র পৃথিবী সবকিছু আকৃষ্ট করতে পারে দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের ফাঁকিরা ব্রেক করে চলে এই জকসিন সিলমিল মুরকাসুরি বাদ দে সিলে কয় আর মুরকাসুরি করতে না হুজুরের ওয়াজ নিয়ম মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে বাঘ বাল্লুক সব বই ওয়াজ শুনে নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ আল্লাহু আকবার সমগ্র পৃথিবীর সব দুশ্মনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন লিল্লাহি তাকবীর আবু জাহেল সিটিং ঠানাশায় কোরআন শুনছে শুনি কলজে ঠান্ডা করছে চোখ লাগিয়ে আইতে চাইছে কোন এবার ম্যাডামের কাছে যায় গভীর রজনী হয়ে গেল আস্তে আস্তে ডুলতে আইয়ের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় সে সময় কি মোবাইল আসিল নি রে তোকে মতো বুঝাই আর কি নত তোরা বুঝ দিন এবার কার জানি পদধ্বনি শোনা যায় আবু জাহেল কেউ হিগে তুই কে রে কি রে একটা প্রেসিডেন্ট তুই তাই করি এবড়া আমি সারা পৃথিবীর কিং তুই তাই করি কস এদিকে তুই কার উঠ চুরি করতে গেছো ঢাকায় দুম্বাসুর শরম হয়ে গেছে কি রে এটা করে দুনোগা কাছে আছে ওমা সাহেব আবু সুফিয়ান সিটিং এ না কি তোরে কনায় গেছ তুই কনায় গেছ তুই তাই করছে তুই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একটা ইজ্জত আছে তো পারে মাচ্ছা দোনো ভাই তো এক পার্টির এক গোত্র হলা তুই মানুষের দেয় বেললে না প্রেসিডেন্ট নাই তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে কথা করছে তবু একটা স্ট্যাটাস আছে একটু সম্মান দিয়ে কথা কো আচ্ছা ভাই কনায় গেছ আগে তুই কনায় গেছ আবারও তুই কস বেদ্য ভাইসের দিনে রে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য দিনও না তুই আইন পাস করছ দূরও আইন করছি মানুষের লাই না আল্লাহ নি এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে আচ্ছা আবু সুফিয়ান সিটিং তুই কোনে গেছ ভাই আমিও তো হেই তুই কোন দিয়াছিলি আমি ইসমাইল বেরগো গেটের হুবি দিয়াছিলাম তুই কোন দিয়াছিলি কয় হুবি হোসেন দিয়াছিলাম দোনো কাকো থাক মানুষের কোচ্ছা বেন নেড়ে গুমর হাঁক হয়ে যাবো কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেদ জিতি 10 নম্বর বেদ জিতে যে কনা কইতার না দোনো কাকো খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে সাইদা আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায় দোনো একসাথে কয় কে তুরা সুরা তোমার কিতের বেদ জিতি না এবারে কথা সামলাই গো এদিকে তোরা সাতুনো কাপ গরম
ওমা কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা মুগিরা জারগা হলা মা কি তোরা তুই কনে গেছ তোরা কনে গেছ তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য কোরআন না শুনলে ভালো লাগে না তুই সিটিং কনায় গেছ আইন তো আই প্রস্তাব করছিলাম ফার্স্ট তো তোরা করছিলি আইও তো হেই কন দিয়েছিলি দোন দিয়েছিলাম কোরআনের বিরুদ্ধে আবু জেহেল উতবা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জেহেল থেকেও নিচে চলে যাচ্ছি কোরআন ইউনিভার্সিটিতে নাই গবেষণাগারে নাই কোথাও আমার নবীজির নাম নাই এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদিমার হড়ালে একজন তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ স্কুল মাদ্রাসা সব তারপরে ঘাসের হড়া ঘাস হড়ালিয়া করবো কথা ঠিক কিনা ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে ঠিক না এই হাতে কোরআন ধরবেন তো মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই আহা নাই রে না 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না হেতো আজের দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না হেতো তোকে দল হান্দাই গেছিল পড়ো 1 সপ্তাহ লাগুক একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝি বুঝি পড়েন তাহলে আমরা সার্থক কথা ঠিক কিনা আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে 36টা কথা বাকি রইল আরো একদিন ইনশাল্লাহ বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহলে মুনাজাত দিয়ে দিই কেমন না আর কোনো কথা আছে কথা থাকলে দেন